গতকাল ঢাকা এয়ারপোর্টে এক প্রবাসীকে মেরে রক্তাক্ত করে ফেলছে মানে এয়ারপোর্ট আর্ম পুলিশ অথবা ওইখানের কোনো লোক মানে সরকারি কর্মকর্তা। সো ওইটা নিয়ে প্রবাসীরা দেখলাম মিশ্র প্রতিক্রিয়া দেখাইতেছে, সবাই বলতেছে যে আমরা রেমিটেন্স পাঠাবো না যতক্ষণ বিচার না হবে। তার আগে আমি কিছু কথা বলতে চাই। আমরা প্রবাসীরা যখন দেশে যাই, বিদেশের এয়ারপোর্টে বিশ্বাস করেন বা একবার আল্লাহর ফেরেস্তার মতো আমরা সব কিছু মেনটেন করি। যেই আমরা দেশে মনে করেন আমি সিলেট যেতেছি, মনে করেন সিলেটের আকাশি বিমানটা ঢুকছে, ভাই আমাদের ভাই হুলস্থুল লেগে যায়, হামাগুড়ি শুরু করে দিই আমরা কখন বিমান থেকে নেমে যাব। মানে বিমান কিন্তু আকাশে থাকে। আমরা প্রথমত যখন বিদেশের এয়ারপোর্টে থাকে তখন আমাদের কানে একটা মশাও যদি বসে আমরা হাত দিয়ে নাড়াই না। আমরা এখানের আইন কানুনকে খুব ভালোভাবে মেনটেন করি, খুব ভালোভাবে সম্মান করি, খুব ভালোভাবে এখানে থাকি। যে আমাদের মানে আমরা বিমানে উঠে যাই, বিমানটা বাংলাদেশে আকাশের ভিতরে বিমানটা ঢুকে গেছে, তখনই আমাদের শুরু হয় আসল চরিত্র আমাদের বেরিয়ে আসে। কি করে মানে সিট ছেড়ে উঠে যায়। বিমান যখন ল্যান্ডিং করে তখন বিমানবালারা বারবার সাবধান করে যে সিট বেল্ট লাগান, সিট বেল্ট লাগান। তখন আমরা সিট বেল্ট খুলে বক্স থেকে আমরা বক্স টানাটানি শুরু করে দেই, কারণ বিমানটা যখন ল্যান্ডিং করে তখন কয়েকটা মানে ধাপে বিমানটা এরকম ঝাঁকি দেয়। তখন বিমানবালারা অনেকবার বলে যে আপনারা উঠেন না, কিন্তু আমরা কী করি, তখন আমাদের কোনো আইন কারণ নাই। তখন আমরা যার মতো করে বিমানের ভিতরে হুরুস্তুল শুরু করে দিই নামার জন্য। বিমানটা যে বাংলাদেশ আকাশে ঢুকছে বিমানটা, তখনই আমরা কী করে ধাম করে বক্স খোলা শুরু করি মানে আমাদের লাগেজ নেওয়ার জন্য। তবে ভিডিওটা দেখে যা বুঝলাম এখানে অধিকাংশ দোষ আছে প্রবাসী দেশে গেছে, মনে করছে মেবি ইউরোপ থেকে গেছে গিয়ে মানে নিজের যে কী মনে করতেছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। ভাই আমি একজন প্রবাসী, আমিও দেশে যাই, বললাম না। প্রবাসীরা যখন বিদেশের এয়ারপোর্টে থাকে তখন একবারে 100 মানে লাইন মেনটেন করে সব কিছু মেনটেন করে। যে বাংলাদেশে ঢুকে মানে নিজের যে কী মনে করে, বিশ্বাস করেন আমার এমন ইচ্ছে করে যে বিমানের ভিতরে আমি মারি এগুলার, যে তোরা বিমানটা কেবল বাংলাদেশে আকাশে ঢুকছে, তোরা শান্ত বিমানটা সুন্দর মতো ল্যান্ড করো, তারপরে তোরা লাগেজ নিতে পারবি। বাইরে বয় যে একটা অবস্থা শুরু করে বলার বাহিরে। সো প্রবাসীরা মারছে বিদায় সবাই যে প্রবাসীর পক্ষ নেবে এরকম না। আগে নিজে মানুষ হও, তুমি যদি সম্মান পেতে চাও তুমি অন্যজনকে সম্মান দাও। একটা খারাপ মানুষকে আপনি একটা না এক সপ্তাহ সালাম দিবেন, তারপর দেখবেন সে অবশ্যই আপনার সালাম দেবে। সে লজ্জায় পরে আপনার সালাম দেবে যে লোকটা প্রতিদিন আমারও সালাম দেয়, আজকে তারে আমি দেবো। সো সব ক্ষেত্রে যে খালি প্রবাসী একবার মানে আল্লাহ ফেরস্তা গেছে, বিষয়টা এরকম না। প্রবাসীরও অনেক দোষ আছে, কিন্তু ওই যে আমরা দিন শেষে আমাদের বকলতুল যে গন্ধ আমাদের নাকে লাগে না। সবশেষে একটা কথাই বলবো, এটা সুষ্ঠু একটা তদন্ত হোক। যদি প্রবাসী অন্যায় করে থাকে প্রবাসীর আইনের আওতায় আনা হোক, যদি এয়ারপোর্ট আর্ম পুলিশ অন্যায় করে থাকে তারে আইনের আওতায় আনা হোক। এই সরকারি কর্মচারী কেন তারা তাদের পাওয়ারের অপব্যবহার করবে? যদি প্রবাসী অন্যায় করে থাকে, প্রবাসী যদি কিছু করতে তার জন্য আইন আছে, আইনানুগ ব্যবস্থা নেই। বাট ওইখানে মারাটা কিন্তু একবারে অন্যায় হয়েছে এভাবে মারাটা।